ডেলিভারি দেওয়া অসম্ভব সুন্দর একটি কেকের টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং উইথ জান্নাত। 1 পাউন্ড ওজনের এই কেকের ডেকোরেশন ভিডিওর পাশাপাশি থাকছে ক্রিমের কিভাবে কালারটা মিক্সিং করেছি আজকের এই ভিডিওতে শেয়ার করেছি। কেকটা সামনাসামনি দেখতে অনেক বেশি এলিগেন্ট ছিল মাশাআল্লাহ। ভিডিওটা যারা নতুন ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ছোট্ট ফেসবুক পেজটা ফলো দিয়ে আসবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। চলুন তাহলে কেকের ডেকোরেশনে যাওয়া যাক। বোর্ডের মধ্যে অল্প কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি, এতে করে বোর্ডের মধ্যে কেকটা বসানোর পর কেকটা নড়াচড়া করবে না। 1 কাপ পানির সাথে 2 টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। অবশ্যই সুগার সিরাপটা কেকের লেয়ারের মধ্যে পরিমাণ মতো দিতে হবে। কেকের লেয়ারের মধ্যে যে ক্রিমটা ব্যবহার করছি, কাস্টমারের ডিমান্ড ছিল কিছুটা হালকা কালারফুল ক্রিম দেওয়ার জন্য। তাই কাস্টমারের ডিমান্ড অনুযায়ী ক্রিমের মধ্যে অল্প কিছুটা কালার এড করে কেকের লেয়ারের মধ্যে এই ক্রিমটা দিয়েছি। কেকের 2 নম্বর স্লাইস কেকের উপরে বসিয়ে সেম প্রসেসে আবারও কেকের লেয়ারের মধ্যে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। লেয়ারের মধ্যে অতিরিক্ত সুগার সিরাপটা দেওয়া যাবে না, তাহলে কেকটা খেতে ভেজা ভেজা লাগবে। লেয়ারের মধ্যে পরিমাণ মতো ক্রিম দিয়ে প্যালেট নাইফের সাহায্যে ক্রিমগুলো সমান করে নিচ্ছি। কাস্টমারের ডিমান্ড ছিল হাইট কেকের, তাই 5 ইঞ্চি সাইজের একটি মোল্ডে 1.5 পাউন্ডের কেকটা বেক করে নিয়েছি। কেকের লেয়ার দিয়েছি 4টা, তাই হাইটেও অনেকটাই উঁচু হয়েছিল কেকটা। এই ভিডিওতে ক্রিমের ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, অলরেডি আমার পেজ এবং চ্যানেলে ক্রিমের ভিডিওটা দেয়া আছে। ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ক্রিমের ভিডিওটা অবশ্যই চেক করে নিবেন। পরিমাণ মতো সুগার সিরাপটা দেওয়ার পর কেকের লেয়ারের মধ্যে অল্প কিছুটা ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি। পুরো কেকটা খুব ভালো করে ক্রাম কোট করা হয়ে গেলে নরমাল ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। এভাবে কেকের মধ্যে অল্প কিছুটা ক্রিম লাগিয়ে নিয়ে নরমাল ফ্রিজে কেকটাকে রেখে দিলে নরমাল ফ্রিজ থেকে যখন কেকটাকে বের করে ফাইনাল ফিনিশিং দিবেন তখন খুব সুন্দর একটা ফিনিশিং চলে আসবে কেকের মধ্যে। যেহেতু কেকটা উঁচু হাইটের, তাই কেকের মাঝখানে একটা স্ট্র দিয়ে দিচ্ছি। কেকটাকে এখন নরমাল ফ্রিজে 5 মিনিটের জন্য রেখে দিব। মিক্সিং বলে অল্প কিছুটা হুইপ ক্রিম নিয়েছি। ক্রিমের মধ্যে রেডম্যানের পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। ক্রিমের সাথে কালারটা দেওয়ার পর স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে ক্রিমের সাথে কালারটা মিক্স করে নিয়েছি। পিঙ্ক কালার ক্রিমের সাথে অল্প কিছুটা ব্লু এবং অল্প কিছুটা রেড কালার এড করে নিচ্ছি। ব্লু কালারের পরিমাণটা দিয়েছি অল্প এবং রেড কালারের পরিমাণটা দিয়েছি কিছুটা বেশি। স্প্যাচুলারের সাহায্যে খুবই ভালো করে একটা পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কালারটা মিক্স করে নিচ্ছি। যে কালারটা চাচ্ছিলাম ওই কালারটা না আসার কারণে এই তো আবারও ব্লু এবং রেড কালারটা এড করে নিয়েছি। ক্রিমের মধ্যে ব্লু কালারটা কিছুটা বেশি পড়ে যায়, তাই স্প্যাচুলারের সাহায্যে কালারটা কিছুটা উঠিয়ে নিয়েছি। ব্লু কালারের চাইতে পিঙ্ক কালারটা কিছুটা বেশি হবে এবং পিঙ্ক কালারের চাইতে রেড কালারটা কিছুটা বেশি হবে। আর এই 3টা কালার কম্বিনেশনে কিন্তু অসম্ভব সুন্দর একটি কালার চলে এসেছে, হয়তো আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। নরমাল ফ্রিজে ক্রিমটা রেখে দেব 10 মিনিটের জন্য, এতে করে ক্রিমের কালারটা আরো কিছুটা ডিপ হয়ে আসবে। 5 মিনিট পর নরমাল ফ্রিজ থেকে কেকটাকে বের করে নিয়েছি। কেকটা বের করে নেওয়ার পর হোয়াইট কালার ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নিচ্ছি। অলওয়েজ আমি পাইপিং ব্যাগে ক্রিম ঢুকিয়ে এভাবে কেকের সাইডে এবং কেকের উপরে ক্রিমগুলো লাগিয়ে থাকি। এতে করে কাজটা আমার কাছে খুবই ইজি মনে হয় এবং খুবই দ্রুত কাজটা শেষ হয়ে যায়। প্লেট নাইফের সাহায্যে কেকের উপরের এবং কেকের সাইডের ক্রিমগুলো খুব ভালো করে সমান করে নিচ্ছি। ক্রিমগুলো ভালোভাবে সমান করে নেওয়ার পর স্ক্রেপারটা খুবই আলতো হাতে কেকের সাইডে ধরে ফিনিশিংটা নিয়ে আসছি কেকের সাইডে। একটা হাত দিয়ে স্ক্রেপারটা কেকের সাইডে ধরেছি আর আরেকটা হাত দিয়ে টার্ন টেবিলটা ঘুরাচ্ছি। কেকের সাইডে কিছুটা ক্রিম লাগবে, তাই প্যালেট নাইফের সাহায্যে ক্রিমগুলো কেকের সাইডে লাগিয়ে নিচ্ছি। স্ক্রেপারের সাহায্যে কেকের সাইডে ফিনিশিংটা নিয়ে আসার চেষ্টা করছি। আপনারা চাইলে সেম প্রসেসে প্যালেট নাইফ দিয়েও এই কাজটা করে নিতে পারেন। কেকের মধ্যে ফিনিশিংটা নিয়ে আসাটা কিছুটা সময় সাপেক্ষ এবং কিছুটা ধৈর্যেরও ব্যাপার। কেকের সাইডে ফিনিশিংটা চলে আসার পর প্যালেট নাইফটা কেকের উপরে খুবই আলতো হাতে রেখে টেনে টেনে ক্রিমগুলো সমান করে নিচ্ছি। কেকের উপরে প্যালেট নাইফটা রেখে টান দিচ্ছি আর সাথে সাথে প্যালেট নাইফটা ক্লিন করে নিচ্ছি। আগে থেকে ক্রিমের মধ্যে যে কালারটা মিক্স করে রেখেছিলাম, পাইপিং ব্যাগে ক্রিম ঢুকে কেকের নিচের দিকে লাগিয়ে নিচ্ছি। স্ক্রেপারের সাহায্যে ক্রিমটা খুব ভালো করে সমান করে নিচ্ছি। এর ক্রিমটা সমান হয়ে যাওয়ার পর এখন খুবই আলতো হাতে ধরে স্ক্রেপারটা খুব ভালো করে কেকের সাইডে ফিনিশিংটা নিয়ে এসেছি। প্লেট নাইফ দিয়ে খুবই আলতো হাতে কেকের উপরে ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি। আর এই কাজটা আমি কিভাবে করেছি হয়তো আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পেরেছেন। প্লেট নাইফটা কেকের উপরে খুবই আলতো হাতে ধরে এই তো কেকের উপরেও ফিনিশিংটা নিয়ে এসেছি। কেকের সাইডে ভিজিটিং কার্ডটা খুবই আলতো হাতে ধরে এই তো কার্ডটা উপর নিচ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন খুবই সহজভাবেই তৈরি হয়ে গেল অসম্ভব সুন্দর একটি ডিজাইন। কেকের উপরে বসিয়ে দিচ্ছি আর্টিফিশিয়াল ফুল। আর্টিফিশিয়াল ফুলগুলো কেকের উপরে বসানোর পর কেকের লুকটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আর কেকের উপরের ফুলগুলো আমি কিভাবে বসাচ্ছি হয়তো আপনারা স্ক্রিনে দেখে বুঝে গিয়েছেন। আর এই ধরনের ফুলগুলো দিয়ে কেক ডেকোরেশন করলে কেকগুলোও কিন্তু অনেকটাই বেশি এলিগেন্ট লাগে। ফুলগুলো দেওয়ার পর ফুলের মাঝখানে এই তো কলি বসিয়ে দিচ্ছি। কেকটাকে আরো বেশি গর্জিয়াস করে তোলার জন্য এখানে ছোট ও বড় সাইজের হোয়াইট কালার সুগার বল নিয়েছি। আর সুগার বলগুলো কেকের মধ্যে দেওয়ার পর এই তো কেকের ডেকোরেশনটা সম্পূর্ণ হয়েছে। ভিডিওতে কেকের সৌন্দর্যটা কেমন এসেছে জানি না, কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কেকটা কেমন হয়েছে দেখতে। এই কেকটা সামনাসামনি দেখতে এতটা বেশি এলিগেন্ট ছিল, আসলে চোখ ফিরানো যাচ্ছিল না।
বরাবরের মতো একটাই রিকোয়েস্ট করব, যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে আসবেন। তার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।